আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমাদের টপিক হলো ভিজুয়ালাইজিং ডাটা এবং টার্নিং ইনটু নাম্বারিং টু গ্রাফিক্স। তো আমরা কিভাবে একটা ডেটাটাকে নাম্বার থেকে গ্রাফিক্সে কনভার্ট করতে পারি সেই জিনিসগুলো সম্পর্কে জানার ট্রাই করব। তো এটার জন্য আমাদের যে জিনিসগুলো বোঝা উচিত সেটা হলো প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের কেন ডেটাটাকে ভিজুয়ালাইজ করার প্রয়োজন। তো এটার জন্য প্রথমে আমাদের দেখতে হবে আমাদের ডেটার মধ্যে আইডেন্টিফাই করা ট্রেন্ড এবং ডেটার প্যাটার্নগুলা। তো এটার জন্য খুবই ইম্পর্টেন্ট ভিজুয়ালাইজ করা। একটা গ্রাফ খুব ভালোভাবে ডেটার ইনসাইটগুলো নিয়ে আসতে পারে। তো ডেটা ভিজুয়ালাইজেশনের প্রথম ইম্পর্টেন্ট কারণ হলো ডেটা থেকে কখনো অবভিয়াস কোনো প্যাটার্ন বোঝা যায় না। তো আমরা যখন কোনো গ্রাফের মাধ্যমে সেটা রিভিল করি বা গ্রাফের মাধ্যমে সেটা দেখাই, সেটার মাধ্যমে খুবই ভালোভাবে আইডেন্টিফাই করা যায় যে ডেটার মধ্যে আসলে কোন ধরনের প্যাটার্ন আছে বা কোন ধরনের ট্রেন্ডটা ফলো করা হইতেছে। এরপর ডেটার কমপ্লেক্সিটিটা খুব ভালোভাবে সিম্পলিফাই করা হয়, কারণ যখন কোনো স্মল ডেটা সেট থাকে তখন দেখা যায় আমরা খুব ভালোভাবে ওইটা বুঝতে পারতেছি, বাট কোনো লার্জ ডেটা সেটের মাধ্যমে আমরা সবগুলো দেখা সম্ভবও হয় না, তো সবগুলো আমরা ভালোভাবে বুঝিও না। তো এটার জন্য খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায় ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। ডেটার মধ্যে কমিউনিকেশন খুব ভালোভাবে ইমপ্রুভ করা যায় ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, এবং ডেটা ভিজুয়ালাইজেশন খুবই ভালো সাপোর্ট করে যখন আমরা কোনো ফাস্ট ডিসিশন মেক করতে চাই। যেমন আমাদের কাছে একটা ডেটা সেট আছে, সেটার মাধ্যমে আমরা দেখাতে চাই যে একটা ক্রিকেট ম্যাচে ছেলেরা বেশি সাপোর্টার হয় না মেয়েরা বেশি সাপোর্টার হয়। তো আমরা যদি কোনো ফাস্ট ডিসিশন মেক করতে চাই তখন আমরা একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখে খুব ভালোভাবে বলতে পারবো যে হ্যাঁ, মেয়েদের থেকে ছেলেরা খুব বেশি সাপোর্ট করতেছে। তো এটা খুব ফাস্ট ডিসিশন মেকিংয়ে অনেক হেল্পফুল হয়ে থাকে। এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো পাইথনের কি লাইব্রেরি যেটা ভিজুয়ালাইজেশনে খুব বেশি হেল্পফুল হয়। তো প্রথমে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো ম্যাটপ্লটলিব। সো ম্যাটপ্লটলিবের যে ফাংশনালিটিগুলো আছে, যে ম্যাটপ্লটলিব লাইব্রেরিটা কোনো স্ট্যাটিক, অ্যানিমেটেড এবং ইন্টারেক্টিভ প্লটের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা সবচেয়ে ভালো যে কাজের জন্য সুইটেবল সেটা হলো লাইন গ্রাফ, বার চার্ট, হিস্টোগ্রাম, স্ক্যাটার প্লট, এই জিনিসগুলোর জন্য ইউজ করা হয়। তো একটা এক্সাম্পল যদি আমরা নেই, যে আমরা একটা মান্থলি টেম্পারেচার ট্রেন্ড যদি দেখতে চাই, তো সেটা খুব ভালোভাবে লাইন গ্রাফের মাধ্যমে আমরা দেখতে পারি। তো নেক্সট যে লাইব্রেরিটা আছে সেটা হলো সিবর্ন। তো সিবর্ন লাইব্রেরি আসলে ম্যাটপ্লটলিবের উপরেই বেস্ড করে বানানো, আর এটা খুবই হাই লেভেল ইন্টারফেস দেয় যাতে খুব ভালোভাবে একটা অ্যাট্রাকটিভ ভিজুয়ালাইজেশন আমরা ক্রিয়েট করতে পারি। তো সিবর্ন লাইব্রেরির একটা ইম্পর্টেন্ট জিনিস হলো সিবর্ন লাইব্রেরিতে খুব সলিড কালার প্যালেট আমরা দেখতে পাই। সিবর্ন লিভ যদি আমরা ইউজ করি তো দেখা যায় আমরা একটা অ্যাস্থেটিক কালার প্লট ইউজ করতে পারি, যেটা আমরা আসলে ম্যাট প্লট লিভে করতে পারি না। সিবর্নের যদি আমরা এক্সাম্পলের কথা বলি যে কি ধরনের কাজে আমরা সিবর্ন লাইব্রেরিটা ইউজ করি, বিশেষ করে দেখা যায় কি আমরা যখন কোরিলেশন ম্যাট্রিক্সটা দেখতে চাই তখন আমরা হিটম্যাপ জেনারেট করার চেষ্টা করি। তো সিবর্নের মাধ্যমে আমরা খুব ভালো হিটম্যাপ জেনারেট করতে পারি। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের কি কি স্টেপ ফলো করা উচিত যখন আমরা ডেটাটাকে ভিজুয়ালাইজ করতে চাই। তো আমাদের প্রথম কাজ হবে আন্ডারস্ট্যান্ড ইয়োর ডেটা। মানে আমরা যখন কোনো ডেটা পাবো তখন আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ডেটাটা আসলে কি, কিসের সম্পর্কে আছে ডেটাটা। ভ্যারিয়েবল গুলাকে বুঝতে হবে যে আসলে টার্গেট ডেটা কোনটা, আমাদের ফিচার গুলা কি কি, আর কোন পার্ট গুলাকে আমরা ভিজুয়ালাইজ করতে চাইতেছি। ডেটাটাকে আমাদের ক্লিন করতে হবে, ডেটাটাকে প্রি প্রসেস করতে হবে যাতে ডেটার কনসিস্টেন্ট থাকে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট ডেটার অ্যাকুরেসিটা ইনহ্যান্স করার জন্য। দেন হইছে চুজ দ্য রাইট ভিজুয়ালাইজেশন টাইপ। আমাদের বুঝতে হবে যে কোন ভিজুয়ালাইজেশনটা আসলে কোন প্লটিং এর মাধ্যমে বা কোন গ্রাফটা ইউজ করার মাধ্যমে খুব ভালোভাবে হবে। যেমন আমরা যদি কোনো ট্রেন্ড দেখতে চাই ওভার দ্য টাইমে তখন লাইন গ্রাফটা খুবই ভালোভাবে সেটা বোঝা যায়। দেন আমরা যখন কোনো ক্যাটাগরির মধ্যে আসলে কম্প্যারিজন দেখতে চাই তখন বার চার্টটা খুব ভালো ইউজ করা যায়। দেন আমরা যখন কোনো নিউমেরিক্যাল ডেটা ডিস্ট্রিবিউশন ডিসপ্লে করতে চাই তার জন্য আমরা হিস্টোগ্রাম ইউজ করতে থাকি। দেন আমরা যদি কোনো ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপস এক্সপ্লোর করতে চাই তখন আমরা স্ক্যাটার প্লটটা ইউজ করতে থাকি, বা আমরা যখন কোনো কোরিলেশন বের করতে চাই তখন আমরা হিট ম্যাপ ইউজ করতে পারি। দেন আমাদের ফাইনাল টাস্ক হবে ইমপ্লিমেন্ট দ্য ভিজুয়ালাইজেশন। তো এখন আমরা এরকমই কিছু
একটা প্লটিং দেখব যে আসলে আমরা কিভাবে আমরা ডেটার উপরে সব কাজগুলো করতে পারি, আর দেন আমরা কিভাবে ওইটার ভিজুয়ালাইজেশন করতে পারি। তো এখানে আমরা একটা কোলেব ফাইল দেখতেছি যেখানে আমরা ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করছি ম্যাটপ্লটলিব এবং সিবন লাইব্রেরি ইউজ করে। তো এখানে লাইব্রেরিগুলো ইম্পোর্ট করা হয়েছে। দেন আমরা একটা টিপস ডেটা সেট ইউজ করতেছি সিবর্ন থেকে ইম্পোর্ট করা, সেটা এটা এখানে ডেটাটাকে এক্সপ্লোর করা হইতেছে, ডেটার মধ্যে কোনো নাল ভ্যালু আছে কিনা সেটা দেখা হইতেছে, ডেটার ডাইমেনশন দেখতেছি, এখানে কিছু ইউনিক ভ্যালুগুলাকে ভ্যালু কাউন্ট করা হইতেছে। দেন আমরা ডেটা টাইপগুলো দেখার পরে কিছু ডেটা এখানে আমরা ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলোকে আমরা নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করছি। দেন কনভার্ট করার পরে তাদের মধ্যে আমরা একটা কোরিলেশন বের করার চেষ্টা করতেছি। তো প্রথমে ডেটাটা এনকোডিং করা ছিল না, এখানে ডেটাটাকে এনকোডিং করার পরে একটা হিট ম্যাপ জেনারেট করতেছি যেখানে আমরা কোরিলেশন দেখতেছি। তো হিট ম্যাপের মাধ্যমে খুবই ভালোভাবে আমাদের একটা ডেটার যে আমাদের একটা ফিচারের সাথে আরেকটা ফিচারের কি ধরনের কোরিলেশন আছে সেই জিনিসগুলো আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখতেছি। তারপরে আমরা ক্যাটাগরিক্যাল অ্যানালাইসিসের জন্য গ্রুপ বাই করার পরে আমরা এখানে এসএনএস এর যে পেয়ার প্লট আছে সেই পেয়ার প্লটের মাধ্যমে আমরা এখানে ডেটা সেটের ডে বাই ডে একটা একটা ভিজুয়ালাইজেশন দেখতে পারতেছি। তো এখানে আবার কিছু সানবাস্ট চার্ট ইউজ করা হয়েছে যেটা টাইম ডেট এবং জেন্ডারের বেসিসে করা হয়েছে। তো এভাবেও আমরা একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করতে পারি। তারপর এখানে একটা ভায়োলিন আর স্ট্রিপ প্লটের উপরে ভিজুয়ালাইজেশন দেখানো হয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন আমরা দেখতে পারি।